একসময় তিনি ছিলেন এক সাধারণ অভিবাসীর সন্তান, কুইন্সের ছোট্ট এক অ্যাপার্টমেন্টে বড় হওয়া এক তরুণ, যার স্বপ্ন ছিল যে শহরে আমার মাকে বাড়ি ভাড়ার জন্য লড়তে হয়, সেই শহর একদিন আমার নেতৃত্বে পরিবর্তন হবে। আর আজ সেই স্বপ্নটাই বাস্তব। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন 34 বছর বয়সী জোহরান মামদানি। The future is in our hands. মাত্র এক বছর আগে কেউ তাকে চিনত না। তিনি তখন নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলিম্যান, ছোট্ট পদে থাকা এক নবীন রাজনীতিক। কোনো বড় অর্থায়ন নয়, কোনো মিডিয়ার চোখে পড়া নয়, তবুও জোহরান বেরিয়ে পড়েছিলেন রাস্তায়, মানুষের মাঝে, বাড়ি বাড়ি দরজায় কড়া নাড়তে। তিনি বলেছিলেন, প্রচার শুরু করার সময় আমাদের সঙ্গে একটাও টেলিভিশন ক্যামেরা ছিল না, কিন্তু সেই অখ্যাত প্রার্থী মাত্র কয়েক মাসে হয়ে ওঠে নিউ ইয়র্কের সবচাইতে আলোচিত মুখ। কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জীবনযাত্রার ব্যয় কমাবো, সাধারণ মানুষের কষ্ট কমাবো। নির্বাচনের দিন 17 লাখ ভোটারের ঢল নামলো নিউ ইয়র্কের রাস্তায়। এটি ছিল গেল 30 বছরের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। 2 million voters, the largest number in modern political history, cared enough to show up in a municipal election. আর ফলাফল ঘোষণার মুহূর্তে কুইন্সের রাস্তায় ফেটে পড়লো আনন্দধ্বনি, মেয়র জোহরান, মেয়র জোহরান। ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। হারালেন সাবেক গভর্নর এন্ড্রু কুমোকে, হারালেন রিপাবলিকান নেতা কার্টিস স্লিওয়াকে। ইতিহাস গড়লেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে। নিউ ইয়র্কের রাজনীতিতে এখন তার সবচাইতে বড় চ্যালেঞ্জ অ্যালবানি আর সিটি কাউন্সিলের নেতাদের ঐক্যবদ্ধ করা, যারা একসময় তার পাশে দাঁড়াতেই ভয় পেত। এক বছর আগে যাকে কেউ চিনত না, আজ সে জোহরান মামদানি দাঁড়িয়ে আছেন ইতিহাসের মঞ্চে। We will fight for you because we are you. Or as we say on Steinway, ana minkum wa ilaykum. তিনি শুধু মেয়র নন, তিনি এক প্রতীক। তিনি প্রমাণ করলেন যে বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। New York, this power, it's yours. This city belongs to you.